আল্লাহর নবীকে আজকাল আমরা ইলমে গায়েবালা নবী বলি না, হ্যাঁ কি না বলি না? এই সবই ঠিকই বলবে। হ্যাঁ, আল্লাহর নবীকে ইলমে গায়েবালা মানি কি মানি না? মানি। কিন্তু যারা ওরা তারা ওরা এরা ওরা ইলমে গায়েবালা মানে না, নবীকে বলে বড় ভাইয়ের মত, নবীকে বলে নিজের ভাইয়ের মত। এ সোনা মানে আমি আজমির হোসেন জালসাতে এসেছি, ওইখান থেকে আমাকে গালি দাও সহ্য করবো, 100 বার সহ্য করবো, কিছু বলবো না। আমার বাবা মাকে গালি দাও এবং কি সবরটো টোলা না কি টোলা সোবরাটি তোলা আলাকে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু আমার দয়ার নবীকে যদি গালি দাও তোমাদের খানদানের কিছু রাখবো না। কেন? বলে আমার নবী আমার জান রে, আমার নবী আমার জীবন রে, আমার নবী আমার আমার আপন রে, আমার নবী আমার বাবার চাইতে দামি রে, আমার মায়ের চাইতে দামি রে, আমার বেটার চাইতে দামি। একটা কথা, পৃথিবীতে সব কিছু রয়েছে, সব একদিকে, আর আল্লাহর নবী আমার একদিকে। একদিকে নাই। মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসো, নাহলে তোমার ঈমান থাকবে না। বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসো, নচেত তোমার ঈমান থাকবে না। তোমার ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসো, নাহলে তোমার ঈমান থাকবে না। সব কিছুর চাইতে সব থেকে আমার দয়ার নবীকে ভালোবাসতে হবে। আর সেই নবীকে তুমি নিজের মতো বলো, সুন্নি মুসলমান থাকতে পারবে না। তাই জন্য কোন কবিতা বলেছিল, জান যদি দিতে হয় আমরা নবীকে দিব, জোরে হবে। এই আমার বাবা না না না, তোমাদের জোশ আলহামদুলিল্লাহ খুব বলছো। আব্বা আমার দায়রার জীবনের দিকে চলে গেলাম, যারা আমার নবীকে আমার মতো বলো, না না বলিও না, বলিও না। কেন? আমার নবীকে গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়, পশুতে সালাম দেয়, কেমন কথা? তাহলে শুনে নাও, শুনে নাও, অর্ধেক জীবনের কাহিনী শুনো। আল্লাহর নবী যখন মা আমিনার পেটে ছিলেন, পেটে, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না, আল্লাহর নবী পৃথিবীতে এসে বাবা দেখতে পেয়েছে কি পাই নাই? পাইনি। তাহলে শুন, কি ব্যাপার, চকলেট আমাকে দাও, বন্ধ করো চকলেট। আল্লাহর নবী মা যারা জীবনে শুনেছেন মন দিয়ে আরেকবার শুনে নেন, আল্লাহর নবী বাবাকে দেখতে পায় নি। আল্লাহর নবীর বাবা ব্যবসাতে গিয়েছিলেন, মুলকেসাম ইন্তিকাল হয়েছেন, ছাড়েন। আল্লাহর নবী যেমন পৃথিবীর জমিনে আগমন হইতে যায়, তার একটা দিনের কথা, আগের দিনের কথা হিস্টোরিতে ইতিহাসে পড়েছি। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর কাবাতে হাজিরা হজ করতে যায়, আল্লাহর কাবা যে তওয়াফ করে, ওই কাবা দেখভাল করতেন। ওইখানে আব্দুল মুত্তালিব থাকেন। মা বোনেরা যখন গর্ভবতী হয় তাদের খাওয়ার দরকার হয় কি হয় না? হয় না আব্বা? জীবনের মাধ্যমে সব বুঝিয়ে দিচ্ছি। কেন? মা বোনেরা যখন, আমার মায়েরা বোনেরা যখন গর্ভবতী হয় না, তখন কি করে জানেন? খাবার তো বাড়ির, এখন এই খাবারটা তো অল্প, বাইরে থেকে আঙ্গুর, বেদানা, কিশমিশ, আপেল এগুলো কিনে আনি কিনা, মাদার হরলিক্স এগুলো আমরা কিনে আনি। কেন? যে গর্ভে যেই সন্তানটা আছে সেই সন্তানটা যেন পুক্ত হয়, ভালো হয়, তাই তো, বেরেন যেন ভালো হয়, দুধ খায়। এ আমার আম্মা, আল্লাহর নবীর মা যেন রাত্রে শুয়ে আছেন, মা মেনার পানির দরকার আছে, কিছু খাওয়ারের দরকার আছে, বাড়িতে আব্দুল মুত্তালিব নাই। সকাল হলো, তাহলে বুঝবেন আমার নবীকে কেন সালাম দেয় গাছেরা এসে। যেমনই সকাল হয়েছে, মা আমেনা পানি আনার জন্য আব্বা নিজের বাড়ি থেকে, নিজের হুজরা থেকে কিছুটা দূরে যেতেন পানি আনতে। সেই সময় টিপকল ছিল না, সেই সময় টিউবওয়েল ছিল না, সেই সময় টাইম কল ছিল না, সেই সময় মার্শাল ছিল না। যেই মার্শালে আমার মা বোনের সুচ একবার টিপে দেয় আর এসে ঘুমিয়ে যায়, ওই মার্শাল ছিল না, সুইচ একবার টিপে দিলে ও কাজ করছে, এদিকে ট্যাঙ্কি করে ফুল। টাকা তো তুমি দাও না, টাকা আমার চাচা দিচ্ছে, ওই বুঝছো আর কি। ওই মার্শাল ছিল না। মা আমেনা জননী আমার সকাল সকাল
উঠিয়া বাড়ির বাইরে কলসি ঘোড়া, এটা ঘোড়া বলে, ঘোড়া, ওটার নাম হলো কলসি ঘোড়া। ওই কলসি মাটির কলসি, চামড়ার কলসি নিয়ে আম্মা আমেনা যেমনই বাড়ির বাইরে হলেন, কলসি নিয়ে যাবেন কোথায়? ইন্দ্রায় পানি আনতে, বুঝবেন কি? ইন্দ্রায় যাবে পানি আনতেন, কুহাতে যাবেন পানি আনতে। জননী বার হয়েছে, আরো মক্কা নগরে একটা নয় দুইটা নয়, শত শত মহিলারা পানি আনতে গিয়েছিল ইন্দ্রাতে। সেই মহিলারা পানি আনতে যে আব্বা যেমনই ঘেটু করে পানিটা দেখে রে, পানি নাই, পানি যেন তলে আসে, পানি তলে আসে, পানি পেল না কোনো মতনই পানি পেল না, রাগ করে চলে আসে, এক এক করে চলে আসে। আর মা আমেনা গো যেমনই বার হয়েছে, মহিলারা বলে ও গো আমেনা তুমি কোথায় যাবে বোনের, তুমি কোথায় কলসি নিয়ে যাইতেছো? বলে আমি যাব পানি আনতে কুহাতে। বলে আমেনা শোনো, ইন্দ্রাতে যে লাভ হবে না। কেন? বলে আমেনা শোনো শোনো গো, আমরা ইন্দ্রা থেকে খালি কলসি নিয়ে এলাম। কেন? বলে ইন্দ্রা পানি দেখা যায় না, তুমি এত দূর যাবে, এমনি এমনি যেও না রে আমেনা, ইন্দ্রাতে পানি নাই। মা আমেনা বলল বোন তোমরা একবার ঘুরে এলা, আমি একবার ঘুরে আসি, পানি পাই কিনা দেখে আসি। পাগলা বুঝলে নবীকে নিজের মতো কেমনি বলছিস, দেখ দেখে আসি। ঠিক আছে, মা আমেনা চলে যায়। সেই সময় এরকম জুতা ছিল, এগুলো জুতো ছিল, সেই সময় এরকম বাড়ি ছিল না। আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু শুনবেন। সেই সময় এরকম চামড়ার জুতা ছিল না। আজকাল তো সুযোগ, শ্বশুর বাড়ি যখন নিজে 10 টাকা দামের জুতা পিনছো, 100 টাকা দামের জুতা পিনছো, 400 টাকা দামের জুতা হয়ে গেলে মা বাপ গাল দিয়ে রাখে না। আর যেমনই বিয়া লাগলো শ্বশুর বাড়ি থেকে পেলেন তো 6000, ভুল বললাম? 6000। যদি শালীরা জিজ্ঞেস করে জামাইদা আরো ভালো লাগবে নাকি, বহু ভালো লাগবে, এটা কম হয়ে গেল, বাড়ি দেওয়ার থেকে দামি আছে, কিন্তু ভুল করেও নেই, ভুল করেও নেই নাই। এরকম চামড়ার এরকম জুতা ছিল না, এরকম বাড়ি পলাস্টার আলা, এসি আলা, টাইলস আলা বাড়ি ছিল না, তাল পাতা খেজুর পাতার বাড়ি। মা আমেনা বললো বোন গো তোমরা তো একবার ঘুরে এলা, আমি একবার ঘুরে আসি। ঠিক আছে। মা আমেনা খালি পায়ে যায়, সাদা মানুষ, ফর্সা মানুষ, তো আমরা তো সাদা ফর্সা বলি, পা গুলো তুলোর মতন নরম। কেন? তিনি হলেন আল্লাহ নবীর আম্মাজান, জোরে বলুন, তিনি আল্লাহ নবীর আম্মাজান, পা গুলো তুলার মতন নরম। মা আমেনা খালি পায়ে আব্বা গো যেন টুক 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 করে চলে, রাস্তা দিয়ে চলে আব্বা। সেই সময় এরকম পিচ রাস্তা ছিল, পিচ রাস্তা, ন্যাশনাল হাইওয়ে ছিল না, অন্য রাস্তা ছিল না আব্বা। সেই সময়কার রাস্তা গিঠি কাঁকড় পাথরের রাস্তা, গিঠি কাঁকড় পাথরের রাস্তা। আম্মা আমেনা গো যেন চলে যায় পাথর, যেন ছোচলা ছোচলা পাথর আছে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যায়। বাবা খালি পায়ে যদি পাথরে হাঁটেন, পাথরগুলো পায়ে ফুটবে কি ফুটবে না? ফুটবে না ভাই, অবশ্যই ফুটবে। আমরা খালি পায়ে ওই জন্য হাঁটি না। আজকাল আমরা টাইলসওয়ালা বাড়িতে খালি পায়ে হাঁটি না, কেন? পিছলা পড়ে যাবো। এ আব্বা আমার পাথর চলে যায়। আম্মা আমেনা পাথরেরও সর্দার হয়, পাথরেরও সর্দার হয়। আমাদের গ্রামে যেমন মোড়ল আছে, পাথরেরও এরকম হয়, পাখিরও হয়, গাছেরও হয়, সবেরই হয়, হয় না? সবেরই হয়। ব্রাদার মুসলমান, পাথরেরা তখন বলে ওরে পাথর কি হয়েছে বল বল। বলে ওই যে দেখ রাসূলুল্লাহর মা আসতেছে, হাবিবুল্লাহর মা আসতেছে, তো জাহানের বাদশা নবীর মা আসতেছে। আমরা পাথর মা আমেনার পায়ের তলায় যদি পড়ি, তাহলে মা আমেনার পায়ে যদি ফুটে যায়, মা আমেনার পা থেকে রক্ত পড়বে রে। আর মা আমেনার পা থেকে যদি রক্ত
পড়ে তাহলে মা আমিনার তলপেটে ব্যথা হবে। আর মা আমিনার তলপেটে যদি ব্যথা হয় তাহলে আমরা জবাব দিতে পারবো না। মা আমিনা যেমনই পাথরে পা দিল, পাথর আর পাথর থাকলো না, সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেল। কটা মুজিজা হলো। मुआज़िज़ा मेरे नबी का कह दिया तो गया, मुआज़िज़ा मेरे नबी का कह दिया तो गया। আমার নবী বলে মা আমেনা চলে যায়। আসমানের নিচে আর জমিনের উপরে পাখি চলাচলি করে। বলছিলাম পাখি বলে ওই যে দেখ রে, এমনি এমনি উড়ে গেলে হবে না, নিচের দিকে দেখো হাবিবুল্লাহর মা আসতেছে। আমরা পাখি যদি মা আমেনার ওপর দিয়ে চলে যাই, মা আমেনার ওপর দিয়ে যাওয়া হবে না, রাসূলুল্লাহর ওপর দিয়ে যাওয়া হবে, হাবিবুল্লাহর ওপর দোয়া যাওয়া হবে। কেন? যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য চন্দ্র সৃষ্টি, যেই নবীর জন্য পাথর সৃষ্টি, যেই নবীর জন্য নদী নালা সৃষ্টি, যেই নবীর জন্য ফেরেশতা পৃথিবীর জমিনে এসেছে, সেই নবীর ওপর দিয়ে যদি যায় আমাদের বেয়াদব হয়ে যাবে। পাখিরা সামনে দিক দিয়ে আসতেছিল, আল্লাহ নবীকে কত সম্মান করে, আল্লাহ নবীকে কত ভালোবাসে। পাখি হয়ে নবী চিনে প্যাচ কেটে দিয়ে সামনে এসে আম্মা আমেনাকে সালাম করতেছে। সালাম। আর আমরা 2 টাকার মুসলমান, ঘোষ খাওয়া মুসলমান, মদ খাওয়া মুসলমান। নবী আমার মতো, লেলার বেটা লেলা, নবী আমার মতো রে, আমার মতো নবী। আরো যদি দলিল চান তা আরো দলিল দিয়ে দেবো, দিব। চলে যাই, চলে যাই, চলে যাচ্ছে না। পানি ইন্দারার কাছে গেল। তো একটা কথা বলবেন আপনারা যিনারা আমার দাদুর বয়সের, আপনার বয়সের, মার্শাল টিউল তো কিছুদিন হলো, যিনারা আমার দাদুর বয়সের তিনারা বলতে পারবেন কুহা ইন্দ্রা থেকে অনেকজন পানি খেয়েছে, খায় নাই? তো ইন্দ্রার পানি এরকম দাঁড়িয়ে যদি থাকেন তো ইন্দ্রার পানি উঠে যাবে? হেলতে হবে একটু, হবে না আব্বা? হেলবেন তাহলে তো রশি দিয়ে টানবেন বালতিটা। তো মা আমেনা ইন্দ্রার কাছে যেমনই হাজির, পানি আর পানির নিচে থাকলো না, পানি যেন বাবা টাপাটুপ হয়ে গেছে। জোরে বলো। নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। মোজেস ইন্দ্রা পানি টাপাটুপ। মা আমেনা চিন্তায় চিন্তিত, মা কি ব্যাপার? হ্যাঁ, ওরা এলো পানি পেলো না, আর এরা এলো, আমি এলাম পানি পেলাম, কি ব্যাপার? পানিকে জিজ্ঞেস করা হয়, পানি বলো তুমি কেন উঠে গেলে? ওইগুলো মহিলা এসেছিল, তুমি পানি তলে ছিলা, তুমি পানি কেন এখন উঠে গেলা? সেই সময় পানি বলতে লাগলো, শোনো গো, ওইগুলো ছিল যেমন তেমন মহিলা, ওইগুলো ছিল সাধারণ মহিলা, ওইগুলো ছিল এমনি এমনি মহিলা। আর এটা কোনো সাধারণ মহিলা নয়, এটা কোনো এমনি মহিলা নয়, এটা কোনো যেমন তেমন মহিলা নয়, এটা হলো তো জাগার পাশে নবীর মা। তাই জন্য পানি আমি আর নিচে থাকলাম না, সঙ্গে সঙ্গে আমি পানি উঠে গেলাম। ওইগুলো সাধারণ মহিলা, এটা তো সাধারণ মহিলা না। কেন? এই জন্য আমি পানি উঠে গেলাম। 8 মাসের বোনেরা যারা গর্ভবতী, 9 মাসের মায়েরা যারা গর্ভবতী, তারাকে একটু লক্ষ্য করে দেখবেন, সন্তান গর্ভে, বেটা বেটি যখন বাবা গর্ভে থাকে, পেটের ভিতরে থাকে, পেটটা একটু বড় হয় কি হয় না? নারী তাকবীর। ভাইজান আম্মা দিয়েছে 1000 টাকা দান। সুবহানাল্লাহ। একটা কথা বলো, সন্তান যখন গর্ভ থাকে তো পেটটা একটু বড় থাকে না? কেন? পেটে তো আমরা থেকে যে আমার মাদের, তো পেটটা বড় থাকে কেন? সন্তান 2 কেজি ওজনে পেটে নিয়ে আসে, বড় থাকে। বলল শোনো
মা আমিনার পেটে রাসূলুল্লাহ আছে গো, হাবিবুল্লাহ আছে গো, রাহমাতুল লিল আলামিন আছে, গরিবের সাহারা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি ওয়াসওয়াহায় সাহারা আছে। মায়ের পেটে আম্মা আমেনা ইন্দ্রাতে পানি যদি তুলতে যায় হেঁটু হতে হবে, মুখটাকে আগে বাড়াতে হবে, এই পিঠটাকে একটু নিচু দিকে করতে হবে। আর নিচু দিকে যদি করে তাহলে দেখবেন আব্বা পেটটা যদি বড় থাকে তল পেটে ব্যথা হয় কি হয় না? আরে হ্যাঁ বলে, সবারই মা বোন আছে, হয়। তাই জন্য আমার আম্মা জানেরাকে দেখবেন নিজের বৌমাকে বেশি ভারী জিনিস চাটতে দেয় না। বেটি যদি চলে যায় মায়ের বাড়িতে বেশি ভারী জিনিস চাটতে দেয় না, বেশি পানির ওজন বালতি চাটতে দেয় না। মাকে জিজ্ঞেস করা হলো, মা তোমার বৌমাকে কেন ভারী জিনিস চাটতে দাও না, তোমার বেটিকে কেন ভারী জিনিস চাটতে দাও না? বলে আমার বেটির পেটে সন্তান রয়েছে, ভারী যদি চাড়ে তাহলে পেটে ব্যথা হবে, আর পেটে যদি ব্যথা হয় সন্তানটা কষ্ট পাবে, নাকি না? তাই জন্য সেই জন্য পানি বলল, শোনো গো, মা আমেনা যদি হেঁটু হয়ে যেত তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হতো, আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হতো তাহলে আমার রাসূলুল্লাহ কষ্ট পেত, হাবিবুল্লাহ কষ্ট পেত, আর হাবিবুল্লাহ যদি কষ্ট পায় আমরা পানি আর জবাব দিতে পারতাম না। জবাব বলো না জি, এমনি এমনি এখানে করছো? আল্লাহ, ঘুমিয়ে গেল চাচা, আমারও টাইম কাছে গেল।